উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় করোনায় খাদ্য সংকটে পড়েনি বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী ঘাটতির আশঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছাড়া নতুন সেমিস্টারে হতাশ শিক্ষার্থীরা, সেশন জট কমবে দাবি কর্তৃপক্ষের। শীতের সবজি বাজারে উত্তাপ, চালের দাম এখনো চড়া, কমতে শুরু করেছে পেঁয়াজ, আলুর দর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলে এখনও সংকটের মুখোমুখি হয়নি বাংলাদেশ, কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির আশঙ্কা রয়েছে। এই বাস্তবতা মোকাবেলায় উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিরূপ প্রভাব খাদ্য উৎপাদন ব্যবস্থায়, সমস্যা আছে সরবরাহ ব্যবস্থায়ও। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা করছে বিশ্ব খাদ্য সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এ কারণে খাদ্য ঘাটতির মুখোমুখি হতে হয়নি। এমনই বাস্তবতায় সারা বিশ্বের মতোই বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। এবারের প্রতিপাদ্য, সবাইকে একসাথে বিকশিত হন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। দিবসটি উপলক্ষে আয়োজিত সেমিনারে অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কোনোভাবেই হোক খাদ্যের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। পরামর্শ দেন পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে, পুষ্টি বাগান সৃজনে। খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে, কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু বাংলাদেশের যেন তার প্রভাব না হয়, আর বাংলাদেশের যেন আমাদের দেশের মানুষ এ ব্যাপারে কোনো রকম কষ্ট ভোগ না করে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকের জন্য সরকার বেশ কিছু প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে 2,10,00,000 কৃষককে কৃষি উপকরণ কার্ডের আওতায় আনা হয়েছে। 860 কোটি টাকা কৃষকদের সহায়তা আমরা দিচ্ছি, যাতে করে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে, এবং সরকারের পক্ষ থেকে আমরা সেই ধান চাল ক্রয় করে কৃষকদের সমর্থন দিচ্ছি। বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামে অবদান রাখায় বিশ্ব খাদ্য কর্মসূচি WFP নোবেল পুরস্কার পাওয়ায় সংস্থাটিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করার জন্য বিশেষভাবে উৎসাহিত করতে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গেল 1 বছরে ক্ষুধা মুক্তির লড়াই সূচকে বাংলাদেশের বড় উন্নতি হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি শুক্রবার চলতি বছরে যে বিশ্ব সূচক প্রকাশ করেছে তাতে 160টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে 75-এ। অপুষ্টির হার কমিয়ে আনার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি করায় বাংলাদেশ এগিয়েছে বলে জানানো হয়েছে। কেবল সূচকের অগ্রগতি নয়, যে 4 মাপকাঠিতে বিচার করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স করা হয় তার সবগুলোতেই গতবারের তুলনায় বাংলাদেশ এগিয়েছে। এই সূচকের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ বরাবরের মতোই এগিয়ে রয়েছে। পরীক্ষা ছাড়াই নতুন সেমিস্টার শুরু করায় বিপাকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলছেন, পরবর্তীতে 2টো সেমিস্টারের পরীক্ষা একসাথে নেওয়া হলে বাড়তি চাপ পড়বে। পরীক্ষা ছাড়া পড়াশোনার গতি মন্থর হয়ে আসবে বলেও মত তাদের। তবে করোনায় সেশন জট কমাতেই এই সিদ্ধান্ত বলছে কর্তৃপক্ষ। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। করোনা মহামারীর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে 6 মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা অনিশ্চিত হয়ে পড়ায় 1 জুলাই থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বড় ধরনের সেশন জট এড়াতেই চলমান সেমিস্টারের পরীক্ষা না নিয়ে পরবর্তী সেমিস্টারের ক্লাস অনলাইনে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের গুরুত্ব দিতে হবে জীবনের প্রতি, স্বাস্থ্য ঝুঁকির প্রতি, সেগুলোর বিবেচনায় নিয়েই আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হয়। আবার একই সঙ্গে শিক্ষার গুণগত মান, সে বিষয়টিও বিবেচনায় নিতে হয়। তো বাস্তবতা, বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি
এই সব কিছু বিবেচনায় নিয়েই আমাদের ক্রমান্বয়ে পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। নতুন সেমিস্টারে ওঠার আনন্দ নেই শিক্ষার্থীদের চোখে মুখে, বরং হতাশ তারা। ভার্চুয়াল ক্লাসের বদলে যদি ফিজিক্যাল ক্লাসগুলো নেওয়া যায় এটাই ভালো হয়, কারণ ক্লাস শেষ হয়ে যাচ্ছে, সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষা নেওয়াটা সম্ভব হচ্ছে না। পরে হলেও আমাদের ঝামেলাটা হচ্ছে কি, তৃতীয় সেমিস্টার শেষ করলাম এক সময়, পরীক্ষা দিব আরেক সময়, তো পড়ার একটা গ্যাপ তো থাকেই। সিজিপিএটা বিশাল একটা ফ্যাক্ট, আর একজন শিক্ষার্থী কোনো কিছু না জেনে না পড়ে সে পরীক্ষার হলে বসতে পারবে না, কারণ অলরেডি তার মাথায় নতুন একটা সেমিস্টারে প্রেশার থাকবে। গত মার্চ থেকে দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হলে কয়েক দফায় ছুটি বাড়িয়ে অনির্দিষ্ট সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বাজারে এসেছে শীতের সবজি, তবে দামে উত্তাপ। আলু ও পেঁয়াজের দাম কমলেও বেড়েছে মিনিকেট চালের দর, আর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চাহিদা বেড়েছে অন্যান্য মাছের। মিনালা দিবার রিপোর্ট। আরেক দফা বেড়ে মিনিকেট চালের দাম কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকায়। তবে মোটা চাল আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে। 15 দিনের আগে যেটা বাড়ছে ওটা ছিল ওই সময় 52-53 টাকা, ওই চাইলে আমরা 57-58 টাকা মিনিকেট। কমেছে আলুর দাম, 60 টাকার আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ 90 টাকা, আমদানি করা পেঁয়াজের কেজি 80 টাকা। আলু ডায়মন্ড আলু আমরা খুচরা বিক্রি করতেছি আপনার 45 টাকা, আর পেঁয়াজ দেশিটা খুচরা বিক্রি করতেছি 90 টাকা, আর দেশি হাইব্রিড বিক্রি করতেছি আপনার 85 টাকা। বাজারে এসেছে শীতের সবজি, তবে দামে এখনো আসেনি স্বস্তি। শিম 100 টাকা, বেগুন 70 থেকে 80 টাকা, টমেটো 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট আকারে ফুলকপি প্রতি পিস 25 থেকে 30, বাঁধাকপি 40 টাকা। প্রেক্ষাপট খারাপ, প্রত্যেকটা পণ্যের দাম বেশি। বাজারের দাম আসলে তুলনামূলক অনেক বেশি। কাঁচামরিচের দাম আজকে কমছে, অনেক কমছে, ধরেন না কেজিতে 40 টাকা কমছে। উস্তা 70 টাকা কেজি, বটবড়ি 70 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, বেগুন 70 টাকা কেজি। জায়গায় জায়গায় বন্যা, নিচে জায়গায় ডাইবে গেছে গা, এই জন্য মালের দাম একটু বৃদ্ধি পেয়ে গেছে। ইলিশ না থাকায় চাহিদা বেড়েছে অন্যান্য মাছের। সব ধরনের মাংসের বাজার স্থিতিশীল। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। বাড়ি 5 ও বাড়ি 3 জাতের পেঁয়াজ উৎপাদন বাড়ানো গেলে কয়েক বছরের মধ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা করছে কৃষি অধিদপ্তর। কৃষিমন্ত্রী, কৃষক এবং ভোক্তাদেরও একই ধারণা। বর্ষাকালেও এই জাতের পেঁয়াজের আবাদ সম্ভব। পেঁয়াজ উৎপাদনে কৃষকদের ঋণ দেওয়ার তাগিদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। তহিদুর রহমানের রিপোর্ট। পেঁয়াজ মশলা জাতীয় কৃষিপণ্য, বিশ্বব্যাপী এর ব্যবহার। বাংলাদেশেও রবি ঋতুর কৃষিপণ্যটির চাহিদা ব্যাপক। 30 লাখ টন চাহিদার বিপরীতে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হয় 26 লাখ টন। নষ্ট হয়ে বাজারে যোগান দাঁড়ায় 22 লাখ টন। বাকি পেঁয়াজ আমদানি করতে হয়। এই সুযোগে আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পেঁয়াজের সংকট দেখা দেয়। ইতিমধ্যেই কৃষকরা বর্ষাকালে আবাদযোগ্য বাড়ি 3 ও বাড়ি 5 জাতের উচ্চ ফলনশীল পেঁয়াজ উদ্ভাবন করেছে। এই পেঁয়াজের আবাদ শুরু হলে সংকট কমবে বলে জানান কৃষকরা। যে সময় পেঁয়াজের খুব আকাল চলবে বাজারে, তখন এই পেঁয়াজটা উঠবে, আর এই পেঁয়াজটা উঠলে বাংলাদেশে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হতে পারে। এই পেঁয়াজটা এই বাজারে আসলে পরে এই যেটা ঘাটতি আছে এটা পুরা হয়ে যাবে এবং কৃষকও পয়সা পাবে। এর ফলন প্রায় 70 থেকে 80 মণ হারভেস্ট হবে আশা করা যায়। প্রচলিত জাতের পেঁয়াজের চেয়ে 3 গুণ বেশি উৎপাদন হবে নতুন জাতের পেঁয়াজে। সময়ও লাগবে কম, জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। এই বর্ষার সময়ে পেঁয়াজ করা যায় এরকম দুটো জাত আমরা বাড়ি পেঁয়াজ 3 এবং বাড়ি পেঁয়াজ 5 উদ্ভাবন করেছি। আমরা বিএডিসিকে অনুরোধ করেছি যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ যদি আমাদের উৎপাদন করে অ্যাভেলেবল করা যায় প্রান্তিক চাষিদের কাছে, এই যে আমাদের এলাকা যে বৃদ্ধি করব সেই এলাকা বৃদ্ধি করার জন্য একটা লাভবান ফসল এবং আমাদের একটা উচ্চমূল্য ফসল হিসাবে আমরা সেই প্রান্তিক চাষিদের কাছে বীজ এবং সার বিনামূল্যে আমরা তাদের কাছে দেব প্রণোদনা আকারে। গবেষকদের চেষ্টা ও সরকারের আন্তরিকতায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ শীঘ্রই পেঁয়াজ উৎপাদন বাড়বে বলেও আশ্বস্ত করেন কৃষিমন্ত্রী। যেটা সুদ ছিল 8 থেকে 9 ভাগ, সেটা কমিয়ে আমরা 4 ভাগে নিয়ে এসেছি। যে সকল জাত আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এই জাতগুলো যদি আমরা মাঠে নিতে পারি, ইনশাল্লাহ পেঁয়াজ আমাদের ঘাটতি থাকার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমরা অবশ্যই পেঁয়াজ আমরা স্বয়ংসম্পূর্ণ হব। কৃষকদের তালিকা তৈরি করে শীঘ্রই নতুন জাতের পেঁয়াজ বীজ সরবরাহ করা হবে বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শীঘ্রই ঢাকা ওয়াসায় শুদ্ধি অভিযান।
খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে সিটি কর্পোরেশন। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কোভিড-19-এ দেশে আরও 15 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 5,623। করোনা মুক্ত হয়েছেন 3 লাখের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 223তম দিনে দেশে 109টি ল্যাবে 13,577টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,527 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,86,086। নতুন 1,509 জন সহ সুস্থ হয়েছেন 3,738 জন। আক্রান্তের হার 11.25%, সুস্থতার হার 77.89% ও মৃত্যুর হার 1.46%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 21,40,000-এর বেশি। দুর্নীতির বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে ঢাকা ওয়াসায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেনগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। 3 বছরের জন্য নতুন দায়িত্ব নিয়ে গত 10 বছরের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে ঢাকা ওয়াসার এই সংবাদ সম্মেলন। এতে চাহিদার প্রায় 90% বিশুদ্ধ পানি সরবরাহ করার কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। গণমুখী পানি ব্যবস্থাপনা পরিচালনা করা এবং প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস। ঢাকা ওয়াসার যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তাকসিম এ খান। আমরা আমাদের একটা শুদ্ধি অভিযান, যে বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক কার্যকলাপের যে বিন্দুমাত্র যদি থেকে থাকে, জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমরা ঢাকা ওয়াসা জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন সবসময় মেনেছি। তারপরেও যদি কোথাও কোনো অনৈতিক কার্যকলাপ থেকে থাকে সেটার মূল উৎপাদন করার জন্য আমরা একটা শুদ্ধি অভিযান শুরু করেছি। রাজধানীতে জলাবদ্ধতা নয়, জলজট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সঠিক ব্যবস্থাপনার জন্য ওয়াসার খাল ও ড্রেনগুলোকে সিটি কর্পোরেশনে হস্তান্তর করা হবে। দুঃখজনক হলেও সত্য যে প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা বহু আগেই ধ্বংস করে ফেলা হয়েছে। কাজেই আমরা আর্টিফিশিয়াল ড্রেনেজ ব্যবস্থায় আছি। সলিড ওয়েস্ট দ্বারাই কিন্তু খালগুলো অপরিষ্কার হয়। 2012 সাল থেকে আমরা একাধারে এটা চিঠি দিয়ে আসছি। আমরা আশা করছি অচিরেই এটা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরিত হবে। সুয়ারেজ ব্যবস্থায় নতুন 5টি মেগা প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী কয়েক বছরের মধ্যে ডিজিটাল সুয়ারেজ ব্যবস্থাপনা চালু করা হবে। 100% ঢাকা শহরকে সুয়ারেজ সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করব। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সবকটাই এখানে। রাত পোহালেই ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রানীনগর ও আত্রাই উপজেলা নিয়ে নওগাঁ 6 আসন, সেখানে আওয়ামী লীগ, বিএনপি ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ভোট গ্রহণের স্বার্থে 4 স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যশোরের অভয়নগরে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়া ভৈরব ব্রিজ থেকে একটি প্রাইভেট কার যশোর খুলনা মহাসড়কের দিকে যাচ্ছিল। রেল ক্রসিংয়ে আসার পর খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারে 2 যাত্রী নিহত হন। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অপর 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে এক শিশুর মৃত্যু হয়। এদিকে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের পাথালিয়ায় পিকআপ ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। প্রবাসের খবর। দেশ, জনগণ ও প্রবাসী বাংলাদেশিদের পক্ষে কথা বলার স্লোগানে সংযুক্ত আরব আমিরাতে আত্মপ্রকাশ করেছে অনলাইন পোর্টাল FIK24 লাইভ টিভি নিউজ। আবুধাবিতে একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুধাবির শেখ খলিফ বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাজী আব্দুর রহিম, কবি মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ জাফরউদ্দিন ভুইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন FIK24 লাইভ টিভি নিউজের প্রকাশক ও প্রধান সম্পাদক ফখরুল ইসলাম খান CIP।
আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হওয়ায় করোনায় খাদ্য সংকটে পড়েনি বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী ঘাটতির আশঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছাড়া নতুন সেমিস্টারে হতাশ শিক্ষার্থীরা, সেশন জট কমবে দাবি কর্তৃপক্ষের। শীতের সবজি বাজারে উত্তাপ, চালের দাম এখনো চড়া, কমতে শুরু করেছে পেঁয়াজ আলুর দর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।